গিয়ে আমরা ৬টার সময় গিয়েছিলাম আমি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমাদের মানে লাইন আপ হইতে হইতে প্রায় ৯টা বাজছে। তো আমি ফার্স্টে যে মেয়েটা ছিল আমাদের সামনে একদম প্রথমে একটা মেয়ে গেছিল। তো ওই মেয়েটা হচ্ছে কি মেয়েটাকে বলছে যে আপনি হচ্ছে এখানে প্রেস করবেন, আমরা নাম জিজ্ঞাসা করলে নাম বলবেন, তারপর আপনি ভিতরে ডাকলে ভিতরে যাবেন। তো যখন হচ্ছে ওনাকে প্রেস করতে বলছে, ও প্রেস করছে কত আস্তে কি জানি না, ওর ভিতরে কল যায়নি। তো পরে অনেকক্ষণ পরে ৫ মিনিট পরে হচ্ছে একটা মেয়ে বের হয়েছে। এখন ওইটা মাইশা কিনা আমি ঠিক জানি না। তো উনি বলতেছে, আপনি কি বাংলা বুঝেন না? আপনি যে একদম লাইনের শেষে দাঁড়ান। প্রায় ১৫-২০ জনের পিছনে মেয়েটা যাই দাঁড়াইছে পরে। পরে আমি ৪ নাম্বার ইন্টারভিউ দিতে ঢুকলাম। খুবই যদি আমি এতদিনের যে সবার এক্সপিরিয়েন্স শুনলাম যে অনেক রুড, অনেক এই, অনেক ওই, একদমই ওইরকম কিছুই না। জাস্ট গেলাম, ইন্টারভিউর যেরকম হওয়া দরকার ওইরকমই ছিল। তার এক্সেন্টও নর্মালি ছিল, আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। এক্সেন্ট নর্মাল ছিল। আর আমাকে পেঁচাইছে, মোটিভেশন থেকে অনেক পেঁচাইছে। আর টাইম দেয় নাই আপু, একদমই টাইম দেয় নাই। মানে হচ্ছে গিয়ে বেসিক যে প্রশ্নগুলো এগুলো খুব দ্রুত করছে। ইন্টারভিউ হয়েছে আমার ১০ মিনিট। আমাকে মোটমাট ১৪ থেকে ১৫টা প্রশ্ন করছে, বেসিক কোশ্চেন করছে, এবং ৪টা প্রশ্ন আমার মোটিভেশন জিজ্ঞাসা করার পরে আরও ৪টা প্রশ্ন করছে আমার মোটিভেশন বেস। মানে আমার তো এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল। তো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমার বর্তমান বাংলাদেশে কি ইম্প্যাক্ট পড়তেছে, এয়ার পলিউশন, তারপর হচ্ছে গিয়ে আমাদের হেলথের উপর কি ইম্প্যাক্ট করতেছে, মানে অনেক প্যাচাইছি এটা নিয়ে। ওই লাস্টে আমার একটা স্পেলিং মিস্টেক ছিল, সেটা হচ্ছে গিয়ে লাং আর হচ্ছে লাঞ্চ, আমি লাঞ্চ বলছিলাম। তো উনি লাস্টে আমাকে বলছে যে উড ইউ প্লিজ টেল মি দ্য ডিফারেন্স বিটুইন লাং অ্যান্ড লাঞ্চ। তো আমি ওটাকে সরি বলে জাস্ট বলে দিলাম যে দুইটা ডিফারেন্স। তারপর হচ্ছে ৩টা পেপার দিছে সিগনেচারের জন্য, ৩টা পেপার সিগনেচার দিলাম, বের হয়ে চলে আসছি। তো উপরে গিয়ে অনেকে কথা টথা বলতেছিল, করতেছিল, চিল্লাপাল্লাও করতেছিল দেখলাম। তো এই তো আপু, আজকে সারাদিন মোটামুটি হয়েছে, বাকি যা হবে আল্লাহর হাতে। যাক, সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই নাকি? হ্যাঁ আপু, ইন্টারভিউ যদি বলি, হ্যাঁ ঠিক আছে, ইন্টারভিউ অনুযায়ী ঠিক আছে। শুধুমাত্র তারা টাইম দেয় না, এটা হচ্ছে একটা সমস্যা। তারা মোটিভেশনের জন্য খুব, আমি অনেক বড় একটা, আপনার কিন্তু কালকে আমি বললাম আমার অনেক বড় একটা মোটিভেশন ছিল, আমি খুব সুন্দরভাবে মোটিভেশনটা মোটামুটি একটু গুছাই নিয়েছিলাম। কিন্তু আমি 3টা লাইনও বলতে পারি না, 3টা লাইন বলার পরে উনি ওই মাঝখান থেকে প্রশ্ন শুরু করছে। আর অনেক পেঁচাইছে, সবাইকেই আজকে মোটিভেশন নিয়ে অনেক পেঁচাইছে। হুম। আমার সামনে যে ৩ জন ছিল, ৩ জনে আমি যতটা শুনলাম আর কি। So, আর বাকি সবার কথা এই যে জানি আপনি না। বড় অ্যান্সারটা বানাই নিছেন সেজন্যই আপনার জন্য ভালো হয়েছে, যে যতই প্যাচাক না কেন অ্যান্সার গুলা তো ওই যে যেটা বানাইছেন সেটার ভিতরেই থাকবে, সেটার বাইরে থেকে তো আর আপনি অ্যান্সার হ্যাঁ, দিতে পারবেন না, তাই না? এটা ঠিক আপু। আর মোটিভেশনের দেখা যায় কি, মানে মেইন মেইন পয়েন্ট গুলা হচ্ছে কি, যে ওয়ার্ড গুলা, একদম ওয়ার্ড গুলা বেস যদি কিছু ইনফরমেশন যদি গ্যাদার করা যায়, ওয়ার্ড গুলো যেমন আমার হুম। ক্লাইমেট চেঞ্জ, তো ওরা হচ্ছে কি বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, এয়ার পলিউশন, তো এই ওয়ার্ড গুলো তারা ধরে ধরে প্রশ্ন করছে। তো ওই মোটিভেশনের মধ্যে প্রত্যেকটা মোটিভেশনে তো সবার কোনো না কোনো ওয়ার্ড থাকে। তো ওই ওয়ার্ড থেকে তাদেরকে প্রশ্ন করবে, এটা মাস্ট, একটা অথবা দুইটা ওয়ার্ড থেকে প্রশ্ন করবে। কিওয়ার্ড এটা বলতে হচ্ছে আপনার যে একদমই সাবজেক্ট 100% সেই বলবে। রিলেটেড রিলেভেন্ট জিনিস জিজ্ঞেস করবে। যেমন ধরেন কারোর ইন্টারন্যাশনাল রিলেশন, ওকে স্বাভাবিকভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে জিজ্ঞেস করবে, তাই না? এখন কোন দেশের যুদ্ধ হইতেছে, আমেরিকার সিচুয়েশন কি, এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স কি, এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। ভেরি বেসিক থিং। যাদের ট্যুরিজম অ্যান্ড ম্যানেজমেন্ট, আচ্ছা ঠিক আছে, ট্যুরিজম সেক্টর তোমার দেশে কি অবস্থা, তুমি এটাকে কিভাবে আপহোল্ড করবা? বিশ্বের কোনো নামি দামি ট্যুরিজম কিছু একটা বলো, তাই না? যাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওকে কোন বিজনেস আইকন তোমাকে মোটিভেট করছে, জিজ্ঞেস করুক বা না করুক, এটা তোমার জেনে যেতে হবে। সো অনেক স্টুডেন্টরা যেভাবে বলে আপু এটা কি জানবো ওইটা কি জানবো, এমন না। তুমি তোমার সাবজেক্ট নিয়ে, মোটিভেশন লেটার নিয়ে ওভারঅল সবকিছু জেনে যাবা। এরপরে তুমি ছোট দিবা, বড় দিবা, নাকি অর্ধেক দিবা, নাকি অর্ধেক রেখে আসবা, এটা তুমিই জানবা ওই সিচুয়েশনে, তাই না? এভরি সিঙ্গেল ডে আরেকটা ইউ হ্যাভ টু বিষয়, আস্ক। হুম। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপু বলতে চাই, যে সেটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ইন্টারভিউ দেওয়াই ভালো। মানে হচ্ছে গিয়ে যারা এই গ্রুপে আছে আর কি, আমি তাদেরকে বলতে চাই, যদি আপনাদের ইন্টারভিউ রিসেন্ট থাকে, আপনারা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি চলে যাবেন। ধরেন আপনি তাড়াতাড়ি সবার আগে চলে গেলে, আপনি সামনে একজনকে দিলেন জাস্ট সবকিছু বোঝার জন্য, যে কোথায় প্রেস করতে হবে, কোথায় কি করতে হবে, একজন বা দুইজন, এরপরে আপনি ইন্টারভিউটা দিয়ে দেন। তাহলে হয় কি, তাদেরও মাইন্ড ফ্রেশ থাকে, আপনারও মাইন্ড ফ্রেশ থাকে। একটা
ওয়েদারটাও সুন্দর থাকে। ওই পরিবেশে আপনি পরীক্ষাটা দিলে আপনার জন্য ভালো হবে। এরপরে গরম চলে আসে, তাদেরও মাইন্ড সেট আপ ভালো থাকে না, আপনারও দেখা যায় গরমে অস্থির লাগবে। তো এর জন্য আর কি প্রথম দিকে ইন্টারভিউ দেওয়াটাই বেটার মনে করি। প্রশ্ন করুক বেশি, প্যাচাক বেশি, সমস্যা নাই, কিন্তু আপনি হচ্ছে গিয়ে মানে সবাই একটা মানে হচ্ছে কি সুন্দর ওয়েদারে আর তাদের মাইন্ড ফ্রেশ যখন থাকে তখন ইন্টারভিউটি দিতে পারবে। আমার পার্সোনাল অপিনিয়ন বললাম আর কি। আজকে অনেকেই সামনে আসার জন্য অনেক ক্যাচাল করছে, অনেক ক্যাচাল করছে সামনে আসার জন্য, সবাই ফার্স্ট ইন্টারভিউ দিবে এমন আর কি। আচ্ছা, এখন যে সবাইকে তুমি পরামর্শ দিলে যাইতে, ধরো সবাই 6টার সময় গেল, তাইলে? 6টার সময় গেলে তো সবাই হবে না, কারণ তারা হচ্ছে কি ওইখানে যাওয়ার পরে তারা বলে যে আপনারা হচ্ছে এখানে দাঁড়াইয়ে না, আপনারা হচ্ছে গিয়ে 9টার দিকে আসেন। গার্ডরা আপু হচ্ছে কি ওইখানে গার্ডরা মনে হয় যেন মানে হচ্ছে ইন্টারভিউয়ারের থেকে বেশি পাওয়ারফুল। মানে গার্ডদের বিহেভিয়ার দেখলে এমন মনে হয় যে হচ্ছে কি তারা ওইখানে হচ্ছে আমাদের ইন্টারভিউয়ার, তারা আমাদেরকে অর্ডার করতেছেন আপনারা হচ্ছে ওদিকে ঘুরে আসেন, ওইদিকে ঘুরে আসেন, আশেপাশে ঘুরেন, এইখানে দাঁড়ায় না, ওইখানে দাঁড়ায় না। মানে তারা হচ্ছে সব থেকে তারা তারা এমনও বলতেছে যে হচ্ছে কি আমাদের কথা মতন এখানে সবকিছু হয়, আপনারা ঘুরে আসেন, আমরা দেখে নিব। আচ্ছা, সবচেয়ে মানে ভালো হচ্ছে হয় গিয়ে যদি ওরা ইমেইলে আপনাদের একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিত, সিরিয়াল তাইলে আর নাম্বার এত দিয়ে দিত, জি আপু। কিন্তু ফার্স্টের দিকে হচ্ছে গিয়ে ইন্টারভিউ দেওয়াটাই বেস্ট আমি মনে করি। এই তো আপু আজকের এক্সপিরিয়েন্স। যাই হোক সজীব, জানাইও রেজাল্ট যাই হোক, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু। একসেপ্টেন্স হোক বা না হোক, আমরা এটা সহজে মেনে নিব আর কি। জ্ঞান দেওয়া অনেক সহজ, কিন্তু আমি তারপরও বড় আপু হোক বা যাই হোক বলবো যে রিজেকশন আসলেও সহজভাবে নিব, একসেপ্টেন্স আসলেও সহজভাবে নিব। 2 দিনের এই দুনিয়ায় এত হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু আমি হই, আমরা সবাই হই 2 দিনের দুনিয়ায়, 3 দিনই আমরা হতাশ থাকি। কিন্তু তারপরেও বলবো ট্রাই টু অ্যাকসেপ্ট, রিজেকশন হলে রিজেকশন, তাই না, উইল ট্রাই সামথিং এলস। জি জি অবশ্যই আপু। সো ইনশাল্লাহ সবার সাথে নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করেন, আমার এই থিওরি পরীক্ষায় পাশ করলে গিয়ে আমি ল্যাব রোটেশন করতে পারবো। ওকে, সামওয়ান আস্কড মি অ্যাবাউট মাইসেলফ, আই ফরগেট টু গিভ হিম দ্য অ্যান্সার। ওকে, সো আমি এখন জার্মানিতে আছি, এমএসসি করতেছি মেডিকেল ইমিউনো সায়েন্স অ্যান্ড ইনফেকশন ডিপার্টমেন্টে। আমার 2টা থিওরি কোর্স ছিল, আই এম ডুইং মাই লাস্ট থিওরি কোর্স। সো যেটা শেষ হইলে ইনশাল্লাহ আমি হয়তো সবাইকে টাইম দিতে পারবো আবার কিছু অংশে, বিফোর মাই ল্যাব রোটেশন। দেন আমার 2টা ল্যাব রোটেশন করতে হবে, থিসিস করতে হবে। সো আসলেই আমি খুবই ব্যস্ত। এই যে আজকে আমি আপনাদের এই তাও শনিবার উইকেন্ড দেখে আমি ভাবলাম অনেক দিন হয়ে গেছে, অ্যান্ড আই প্রমিস টু অল অফ ইউ না দ্যাট আই উইল টেক সাম ফ্রি ক্লাসেস। সো সেই কমিটমেন্ট থেকে করানো। সো আশা করি আপনাদের একটু হলেও উপকার হইতেছে, অ্যাটলিস্ট আপনারা জানতেছেন, তাই না, এই কোয়েশ্চেন্স গুলো হয়, এভাবে অ্যান্সার দেওয়া যায়। আই থিঙ্ক এটা হয়তো আপনাদের হেল্প করতেছে। যদি হেল্প করে থাকে, ওয়ান থিং ইউ ক্যান ডু ফর মি, জাস্ট প্রে ফর মি সো দ্যাট আই ক্যান ফিনিশ মাই ডিগ্রি সামহাও না, সো দ্যাট আই ক্যান ডু মাই রিসার্চ অন মাই কি বলে ইন্টারেস্ট ফিল্ডে করতে পারি। সো এই দোয়াটাই সবাই করবেন, এইটুকুন যদি হালকা পাতলা কারোর কোনো উপকার হয়। অ্যান্ড যদি সবার ভিসা হয়, ইনশাল্লাহ সবার সাথে হয়তো হাঙ্গেরিতে অথবা ইউরোপের কোনো না কোনো জায়গায় কারোর সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের জন্য বিদায়, হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে।